আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আগামী ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বিষয়ে আলোচনা করা হয়। জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিন সাত্তার সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের মৎস্য খাত উন্নয়নে স্মার্ট প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এ কর্মশালার আয়োজন করে। এতে প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। কর্মশালায় জানানো হয়, নদী বেষ্টিত শরীয়তপুরের মৎস্য খাতকে আধুনিক ও টেকসইভাবে উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ প্রকল্প কাজ করবে। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক রাবেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান। এছাড়া মৎস্যজীবী প্রতিনিধি ও আড়তদাররা কর্মশালায় অংশ নেন। সংশ্লিষ্টরা আশা করছেন প্রকল্পটি জেলার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড্রাইভিং ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন এবং নৈতিকতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ফাতেমা ইসলাম, টিটিসির ইন্সট্রাক্টর সৈয়দ আজমল হোসেন, টিআই খোরশেদ আলম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আধুনিক ধান চাষ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও সহজতর করতে এই উদ্যোগ নেওয়া হয়। গতকাল বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র যশোর অঞ্চলের যৌথ প্রতিযোগিতায় সদর উপজেলার তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ হযরত আলী। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম, সিমিট বাংলাদেশ যশোর আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মোহাম্মদ জাকারিয়া হাসান ও স্থানীয় কৃষক কৃষানীসহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে বক্তারা কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও এর সুফল সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং যান্ত্রিক চাষাবাদে উদ্বুদ্ধ করেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের গবেষণায় চৌর্যবৃত্তি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক সফটওয়্যার টানিটিনের ব্যবহার শুরু করা হয়েছে। টানিটিন সফটওয়্যারের ব্যবহার এমন একটি আন্তর্জাতিক মানের অনলাইন চৌর্যবৃত্তি শনাক্তকরণ ব্যবস্থা, যার মাধ্যমে গবেষণাপত্র, অ্যাসাইনমেন্ট কিংবা যে কোনো একাডেমিক লেখার মৌলিকতা সহজেই যাচাই করা সম্ভব। কোনো ডকুমেন্ট টানি
বুলেটিনে সাবমিট করা হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, বই, প্রকাশনা, ওয়েবসাইট সহ বিপুল অনলাইন ডাটাবেজের সঙ্গে তুলনা করে। ফলে বিদ্যমান তথ্যের সাদৃশ্য বা মিল নির্ভুলভাবে শনাক্ত করা যায়। মাদারীপুরে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনের লক্ষ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বয়সভিত্তিক 3টি গ্রুপে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ৪৫ জন হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপ থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৩ জন করে মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের মধ্য থেকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ হাফেজ নির্বাচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপপরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা কুরআনের শিক্ষা অনুসরণ করে জীবন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শরীয়তপুরে বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার চিকন্দি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় 3টি প্রতিষ্ঠানকে মোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশেষ করে ক্যাব সভাপতি বিল্লাল খান সহযোগিতা করেন। সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সব শেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।